ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মা গো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা। তিনটা লোকে কারণ আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘুষে শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে তাপস 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল। আর ডিজে ভাপির কথা কি বলবো, সে তার বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি পড়ে আছে। বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আমার পেটে বাচ্চা এসছে বলে। আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো গো, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা। এ অবাস্তব জিনিস না মা। তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা শুশ্রূষা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প। তোর সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোর কে মুখটা পোড়ালো? তুই বল তোর মুখ, তুই বলবি না তো? তুই বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাথি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনো। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। দাদা গো, এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার তো মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। তো দাঁড়া একটু হ্যান্ড হতে দাও বাবা, হ্যান্ড হতে পারি না, খ্যাঁচ ধরে। মানে হ্যান্ড হতে দাঁড়া। এই দেখো জমড়া কাকার পেটে খেয়া যায় না ধরো। তাই ধুলো নিয়ে কি করবে? আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোকে মুখ পোড়া লাগে না আমার? দেখো দিনি কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদি গো, আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে চলে যাও, যে সেকেন্ড গিয়ে তুমি আর তোমার মেয়ে লেখাপড়া করো, যাও।
একদম বড় বড় কথা বলবি না, 2 টাকা তো রোজগার করার মুরদ নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ এই কেন? কি করবে রে? কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? হুমা এ কি ম্যাজিক শিখলো নাকি গো? আরে ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা ভালো শুনি। তোমার ঘরে আয়না আছে? আমার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও, ধরো এটা আয়না, এর সামনে আমি টাকা পয়সা রাখলাম। এদিকে তাকিয়ে দেখছো টাকা, টাকা। আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। ওমা, হ্যাঁ তা তো। টাকা ডবল হচ্ছে না। কালকে তো কি কায়দার মান মাপতেছো দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? হ্যাঁ? ঘরে কিছু ছিল না, এই যে। ওই জন্য 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই 20 ফোড়ন দিয়ে ডাল মানে? বুঝতে পারুনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিছি, দিয়েছিস। তাহলে 5 4 20, 20 20 কে অনেকে 20 বলে, বলে। আমি ওই জন্য বলেছি 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় না করা ছাড়বো জানিস? কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তো ছাদে উঠবো নি, যাও। ঢং দেখেছো? সেবার সাথে উঠেছি ধান মনার জন্য, কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুনতেছি। আহারে। ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না তা কাঁদতেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এ মা কাঁদিস না কাঁদিস না। আচ্ছা। হাই দেখ ছাদে বানর বসে আছে। এই বানর, তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা আমাকে রেখে চলে যাবে বলছো? হাই তুই যা যা, এই রে। তোর মতো কত এলো আর গেল। যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তো বলতে হবে? ও কালকে তো ও মহাবেদে কি ব্যবসা বলো? দিদি গের জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি লজ্জায় আমার মামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো কি কইব? আমার মেয়েছির বেলা কি কম করছি? জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটে আসছি, মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়েছিটা গাই গেল, মিনু ও মা মিনু গাই গেল রে মা। মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? এমন এক কালকে তোর হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলি তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায়। জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন গাই গেল। গাই গেল তা মোড়ে মাথা যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আহারে তুই আর মুখ নারী, ওই ভাঙা টিনের চাল ওটা আমার নাকি সোনার দোকান। তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা, তো? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। আর ভাই ভাই করে বাইরে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করতো? কেন গো, তোমার বাবা কি এমন কাজ করতো? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতো। বেরো, মা গো ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়া ছুটে চলাসি। ও বাবা মা যে কানতে যে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তোর মৃত্যুকে লাগাবে বলে না? খাবো। ও বাবা জামাই বল, আমি বল। গরিব মানুষ বাবা জালে শিখাবো, আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেব। ও মা তুমি কুল পোশাক আনুনি মা? কোন ভাষা কি হবে জামাই? না কুল পোশাক খেলে ননুর মাথায় চুল হবে। ও বাবা জামাই সব দেব, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, ননুর যে কানতে পেটে এসেছে আর দুটো গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। বেরো কালকে তো। ও মা আরে একটা আপত্তি করবো রাখবে মা? হ্যাঁ বাবা করো। তুই আমার জন্য একটা মাদার হরলিশ আনবি। কেন কি হবে গো? বাবা শরীর বড় দুর্বল লাগে গো, মাদার হরলিশ খেলে ননু হিষ্ট পিষ্ট হবে। মা গো ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফল, পরিমাণ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। বাজবো কিনা মরবো আমি আগে এসে দিই, আমি হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া দিই, জানি মাগো ভালোবাসিস টাকার থেকে সুদ, বেজাল ছাড়া খাবো আমি এড়া গরুর দুধ। নিজের খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যু
লাগলে কিছুই বলে ও বাবা গো ও বাবা পেটে যন্ত্রণা হচ্ছে কোন দিকে হচ্ছে? ও বাবা এদিকে আসতেছে এদিকে ঠেলে ওর এদিকে ও উঠতেছে মা একটু সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে না চলো এনে চলে যাবো নার্সিং হোমে ও বাবা গো ডেটল ট্যাবলেট গুলো পচে যাচ্ছে তুলো ছুরি কাছি ইঞ্জেকশন রং ধরে গেল পালিয়ে গেছে আয়া পড়ে আছে ছায়া ঘোড়া রুগী দৌড়ে পালায় গালা গালি দিল আয়া মেয়ে ডাক্তার টিপে ধর ওরফে যমরাজ পিছনে কি লেখা আছে MBBS স্ক্যান তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকে ফোনাফোন করেছি দিয়েছি শালা ফোড়াকে রিপু করে ডাক্তার বাবু কোথায় গেল বলো দিন এই তো ডাক্তার বাবু কোথায় আছে কথাগুলো কেন শোনে না মানে জোরে নিশ্চয় নে কই মা কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার বাবা এদিকে তো মানি ব্যাগ সত্যি মা তোর মানি বেড়াকা জায়গা নেই ডাক্তার বাবু। আরে ভগবান তোকে পকড় করে দিত দেখি কি আছে রে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল আর একদিকে মানি আমার থাকবে তাই টেলিস্কোপটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে আরে ডেলিভারি তোর বাবা পেটে বাচ্চা সেরাম দেখে তো মনে হচ্ছে না ধেই আমার নাই তো কারগো আমার স্বামীর পেটে বাচ্চা হ্যাঁ ভালো কথা ভালো তো তুই সামনে পড়ে বাচ্চা আমার স্বামী তো তোমার কি কর এই ডাক্তার এই নাচুরা কোথায় গেলি এই জলটা ঘটি খা আরে কি এই ভাত হাড়ি খা আরে ও বাবা ও ডাক্তার বাবু তো কাঁদছেন কেন ঘাম পড়বে মানে কি রক্ত পড়বে আহ। তুমি কি শোনালে বিরাট ছেলে পেটে বাচ্চা হ্যাঁ। আগে রুগী নেই আমি এক্ষুনি আমি দেখতে চাই মা ওকে ভেতরে আগে নিয়ে নিয়ে এসো বিরাট ছেলে পেটে বাচ্চা তুই মা কই কি তো ওই দেখা ভেতরে দেখ এসো পঞ্চানন্দ আসছে এসো এসো আয় বাবা লাল পঞ্চানন্দ উঠতে পারে না রে কি হয়েছে ও ভালো গাড়ি গো আজকে অ্যাম্বুলেন্স পাইনি টোটো করে নিয়ে বাবারা নড়তে পারে না রে আয় বাবা চল পুরো গোয়াটকেল হয়ে গেছে রে দাদা রে ও বাবা কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলে বাঁচা নিতাম না গো শালা ফোঁড়া পেয়ে দিয়েছি জানিস খোকা তোর খবর শুনে আমার নার্সিং তো আয়া ছিল সব ছায়া পেইলেছে ডাক্তার ওই শাগুলো দাও ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে আচ্ছা কোচি তুই রক্ত রিপোর্ট করেছিলে রক্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে এইসব টকের প্রয়োজন ডাক্তার বাবু কমার থেকে তোমার নার্সিংহোম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে আচ্ছা বাবু মেয়ে ছেলে ডাক্তার তুমি না আমি কেন তুমি আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও তুই ডাক্তারকে রাগাচ্ছ কেন হ্যাঁ। আরে ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নেই কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তার কাছে পাঠাবে হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখলি মা কোচি টনটনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি আচ্ছা কোচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু বলে দাও। ওই তিনদিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরে ছেঁড়া বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কোচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস হ্যাঁ। আই বলি হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি হ্যাঁ। কিন্তু এই ওপরে লেখা ওষুধটা কোথাও পাইনি দেখি কোনটা ওষুধ ওপরে, ওপরে। ভাই, এটা ওষুধ হ্যাঁ। আমার পেন লেখে না আমি ওই যা ঘষে নিয়েছি তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও শালা মূর্খ তোর থেকে বেশি শিক্ষিত কেন রে হ্যাঁ পেন লেখে ঘোষা জায়গা পানে সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে একার বিচ্ছিরি লোক একা জানেন ডাক্তার বাবু আমার স্বামী জবে থেকে পেটে বাচ্চা এসছে আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে এ বাবা তোর আবার কেমন হয় সেই রোগ শুরু হয় বলে আবার দাও কোন তো। রোগ ইয়ে শোয়াটা এ বাবা ডাক্তার কি করে রোগের নাম শুনে কি করে দেয় এ ভাই, এই রোগের নাম শুনে নি। বাবা ইয়ে শোয়াটার নাম শুনে নি না। ইয়েস মানে কি ইয়েস মানে হ্যাঁ ওয়াটার মানে কি পানি। তাহলে হ্যাঁ পানি
হ্যাঁ পানি রেখে না এ রুগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। এটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। এবার কি বলিস হয়েছে কি? যাওয়ার তো হয়ে গেছে, দেখেছো? ওরে ফেলে দিবি অন্তর মেনে নে। আমার পেট খারাপ না মাথা গরম গো? কেন মা? এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি নয়তো হব মা, কোন পথে বেরোবে গো এই কচি ঢেমে না। ডাক্তারবাবু পেটে ঢুকেছে কিন্তু বার হবে কোন দিক থেকে বলে দিন। বাবা বলিস এই অদম যখন আছে তোর বাচ্চা করতে হবে, রে। সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি নয়তো হব মা, কোন পথে বেরোবে গো কচি ঢেম না। এই বাবা হব আমি। ডাক্তার বাবু, আমি আমার যত বোঝেন না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলিস সে যখন পিদির বুকে আলো দেখতে চাইতেছে, দেখেছো? আলোর মুখটাও দেখতে দে। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্জিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। ডাক্তারবাবু হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, মানা যায়? একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায় না, না, না। আর কি করি সিরিঞ্জি দিয়ে ফুটবল ফোলাই। ফোলাই? এ তো উল্টো কেস। কি কেস? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্জি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? আর সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক। ঠিক করেছি। মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, গ্রামে কারোর সাথে আমি কথা বলি না। আহারে। তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্জিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক। আরে মধ্যলেকের বাচ্চা পেটে আজব ঘটনা, উ বাবা। আরে মধ্যলেকের বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা। 1000 টাকা দিলে যাবে গো জানা। মা হব আমি তো হব মা, পথে বেরোবে গো কচি ঢেম না। এ বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কালনিমের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টোকা দেখে বিয়ে কি দিচ্ছি। টোকা? বিয়ের পর যে জামাইয়ের ওরকম হবে আমার কি জানি বসে আছি। এটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তারবাবু হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। হ্যাঁ, আনে, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা। বাবা হাতে করে কেটে কিছু নিয়ে আসে নে, হ্যাঁ। আমার মুখের দিকে যে তাকাচ্ছে, আচ্ছা। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না, এমন হবকা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গা চাষ করে বেরিয়ে গেল। এটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গা হচ্ছে ফসল পড়ে জল জমি। ধানের বলে ঘটে গেল বিরাল ঘটনা। ও বাবা। ধানের বলে ঘটে গেল বিরাল ঘটনা। ও বাবা। সিজার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি তো হব মা, পথে বেরোবে গো কচি ঢেম না। বাবা হব আমি। ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু বলতে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? তুমি জানো না না। তোর পেট কেটে বাচ্চা বার করা ও হবে। বাবা গো, ও বাবা আর বাজারে মরে কিচ্ছু যাবো। হবে না। ও বাবা আমি মরে যাবো। কিচ্ছু হবে না। আমার পেট কাটবে আরে বলতে না, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আচ্ছা। যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন দুই গাড়ি ডিস্টার্ব করবে না, আপনি বাড়ি যান, দিচ্ছি বাড়ি যান। ঠিক আছে ডাক্তার বাবু। দিদি ভাই বলে শুনো, হ্যাঁ। তোমার যা স্বামীর কন্ডিশন বলো। আমাদের সম্ভব নয়। এই নার্সিং বড় ডাক্তার আইবে, এলে তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় এমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা আচ্ছা। ছিল তার ওডিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী থাকে, এই রুগী মরে ম্যাডাম আছে, আমার দেখো, ম্যাডাম মরে যাবো এইদিকে, দেখো। এইদিকে। কই রিপোর্ট দেখি। ম্যাডাম রিপোর্ট। ও বাবা দেখো, ও বাবা এখন রিপোর্ট তো দেখো, সব দেখো। ওকে আছে। সন্তানের মা দুজনেই ভালো আছে। এই রে ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন, এটা একটা বেটা ছেলে। আমি। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি না স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। হ্যাঁ, আর এটা তো জয়ন্তের রিপোর্ট। এই রে জয়ন্তী জয়ন্ত রিপোর্ট দিয়ে পাল্টা পাল্টা হয়ে গেল নাকি বলুন? এই ডাক্তার মনে হয় কাল গড়ি যে কই গো। দেখি। রিপোর্টটা হ্যাঁ? হ্যাঁ, এটাই তো জয়ন্ত রিপোর্ট। আচ্ছা। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামী কি এর আগে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই কি হয়নি। বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। ম্যাডাম, আসলে সেলাই করার সময় আপনার শরীরে একটি গজ কাপড় রয়ে যায়, আর সেই গজ কাপড় থেকে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার পেট ফুলে গিয়েছে। ম্যাডাম। আপনার হয়তো ভাবছেন যে আপনার শরীরে বাচ্চা আছে, কিন্তু আপনার শরীরে প্রকৃত বাচ্চা নেই। থাম দাঁড়াই এইটাই এবারে খুলি। তুই জামা খুলছি কেন? এই, 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 এই,
এলে কি করে কি করে কি আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে তা পেটে বাচ্চা না খুলতে হবে না একা বিচ্ছিরি লোক একেবারে ম্যাডাম তারপরে ম্যাডাম আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসার থেকে ক্যান্সার আর বলতে কোনো দ্বিধা নেই আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য টাকা দিয়েছি টাকা দিয়েছি টাকা দিয়েছি টাকা দিয়েছি টাকা দিয়েছি। তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল আমার মেয়েকে 10 জনের একজন করবো, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করবো। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই ডাক্তার হতে পারবি না? তোর বাবা যে বেঁচে আছে, বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তাররাই। আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন। তুমি ঠিক বলেছো, আমি ডাক্তার নই, নয়? আমি খুনি। কি বলছো? সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সের মালিক। ডাক্তার না থাকা রুগী দেখতাম, রুগী দেখতে কয় লোকেরা ঘুষ দিয়ে ও 60 বার ডাক্তার হয়েছে, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ আমি যখন সব সত্যিটা জানতে পেরেছি, আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, এখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং এ আছে? আমার মেয়েটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে না কাল রাতে কি কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে, খুন হয়েছে। এই এই তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি তুমি চুপ করে গেলে কেন? বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না, জানো আমার খুব কষ্ট হচ্ছে গো। তুমি চুপ করে আছো, কোনো মেয়ে তো ফোনে কথা বলছি। আচ্ছা আমার যতই কষ্ট করি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। তুমি চুপ করে গেলে কেন? আচ্ছা আমি ফোনটা তোমার হাতে আমি তুলে দে। এই না, এই তুমি কথা বলো, এই তুমি মেয়ের সাথে কথা বলো। আপনার মেয়েকে সেই জায়গা থেকে নিন, ওরা কেউ দাও করতে হবে। আমার মেয়ের কি হয়েছে স্যার? আমি জানি না। কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে। ওরা সব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই তুমি কথা আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার, একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি আমার একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভরসায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, কুকু গেছে চাকরি করতে, মিলল না রাতে। চাকরি দিকিরি ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ,
পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে কেলবো, আজ রে কেলবো, আজ রে কেলবো। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির জাল উড়াইয়ে দিল কালী বৈশাখী ঝড়। আমার মেয়েকে বেরিয়ে দাও না গো। আমার মেয়ে মারা গেছে। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চাল উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, হারাইলাম ভরসা আমার সকল আশা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। স্বাধীন তো দিন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার সুখ তোমার কি হলো? তুমি এই কথা বলছো না কেন গো? রক্ত